আলাইকুম। জিনকে কি কন্ট্রোল করা সম্ভব? এক কথায় উত্তর দিলে উত্তরটা হবে না। কারণ হচ্ছে পবিত্র কোরআনে সূরা সোয়াদের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু দোয়া করেছিলেন। দোয়াটা ছিল এই যে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যে সাম্রাজ্যের মালিক আমার পরে আর কেউ হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিয়ে তাকে সেই সাম্রাজ্যের অংশ হিসেবে বিশেষ ২টা ক্ষমতা দিয়েছিলেন। তার একটা হচ্ছে জিনকে কন্ট্রোল করা এবং আরেকটা হচ্ছে বাতাসকে কন্ট্রোল করা। তাই এটা প্রতিশ্রুতিবদ্ধ যে জিনকে কন্ট্রোল করার ক্ষমতা একমাত্র সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন এবং আর কোনো মানুষকে এই ক্ষমতা দেয়া হবে না। তাই কখনো যদি কোনো মানুষ এই দাবি করে যে সে জিন পোষে কিংবা জিনকে কন্ট্রোল করতে পারে, তাহলে সে আসলে একটা মিথ্যাবাদী। তবে জিনকে কন্ট্রোল করতে না পারলেও জিন যদি নিজের থেকে এসে কারোর সাথে যোগাযোগ করে কিংবা কাউকে হেল্প করে কোনো কাজে, সেটা ভিন্ন কথা। তবে কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে একটা জিনকে বাই ফোর্স ধরে এনে তাকে একটা কাজের জন্য বাধ্য করবে। এই ক্ষমতা কোনো মানুষকে দেওয়া হয়নি। জিনদের মধ্যে সাধারণত ২ ধরনের জিন আছে। একটা হচ্ছে ভালো জিন আর হচ্ছে শয়তান জিন। তো যারা ভালো জিন তারা সাধারণত তাদের মতো লাইফ লিড করে এবং এক্ষেত্রে তারা মানুষের সাথে যোগাযোগ করে না। তবে কখনো তারা ইচ্ছা করলে মানুষের সাথে যোগাযোগ করতে পারে, এটা সম্ভব। এটা হতে পারে সে কোনো একজন মানুষের প্রতি তারা আকৃষ্ট হতে পারে। তো সেক্ষেত্রেও যদি সেই ভালো জিন কোনো মানুষের সাথে যোগাযোগ করে, আলেমরা প্রেফার করেছেন এবং বলেছেন যে কোনোভাবেই সেই জিনের থেকে কোনো হেল্প নেওয়া যাবে না। আপনি যদি কখনো কোনো জিন আসে, ভালো জিন হিসেবে নিজেকে দাবিও করে, আপনি সর্বোচ্চ তার সাথে কথা বলবেন, তাকে আপনি নসিহা করতে পারবেন, তাকে দ্বীনের দাওয়াত দিতে পারবেন। কিন্তু তার থেকে কোনো সাহায্য নিতে পারবেন না। এর প্রথম কারণ হচ্ছে যে যে জিনটা আপনার কাছে এসে নিজেকে ভালো হিসেবে উপস্থাপন করছে, আপনি তো সাধারণত আমরা মানুষরা নিজেদের মধ্যে যাদের সাথে বসবাস করি, আমাদের মধ্যে অনেক শত্রু রয়ে গেছে যাদেরকে আমরা চিনিই না। তো আপনি মানুষ হিসেবে মানুষকে ঠিকমতো চেনেন না। সেক্ষেত্রে জিনকে তো আপনি চোখে দেখেন না। সূরা আরাফের ২৭ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, তোমরা তাদেরকে দেখো না কিন্তু তারা তোমাদেরকে দেখে। তো আমরা জিনদেরকে চোখেই দেখি না। কিভাবে সম্ভব যে আমি সে ভালো নাকি মন্দ তাকে যাচাই করা? তাই এক্ষেত্রে খুব সম্ভাবনা আছে যে একটা শয়তান জিন হয়তো আপনার ক্ষতি করার জন্য সে নেক্সট সূরাতে আপনার সামনে এসে আপনাকে ধোঁকায় ফেলার চেষ্টা করছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যদি আপনি ধরে মানে সত্যি যদি সেই জিনটা ভালো হয়ে থাকে, আপনি যদি তার থেকে হেল্প নেন, তো এটা আপনাকে শিরকের দিকে ধাবিত করবে। কারণ একসময় আপনি তার উপর হয়তো ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। সে একই সাথে সেই জিনটা যে আপনাকে হেল্প করছে, তার মধ্যেও অ্যারোগেন্সি প্রকাশ পেতে পারে এবং অহংকার প্রকাশ পেতে পারে। কারণ ধার্মিকতার দিক থেকে মানুষদের চেয়ে জিনরা আরও বেশি দুর্বল। সাধারণত মানুষই যখন একটু কাউকে সাহায্য করে, সে শুধুমাত্র যে আল্লাহর সাথেই আল্লাহকে সন্তুষ্ট করতে 100% সেই সাহায্যটা করে তা না, কখনো সে নিজে নিজে প্রশংসার দাবিদার হতে চায়। এটা মানুষেরই একটা মনের মধ্যে কখনো সৃষ্টি হয়, যেটাকে আমরা রিয়া বলি বা লোক দেখানোর জন্য। তো এটা তাদের মধ্যেও হতে পারে। অর্থাৎ সারাংশ দাঁড়াচ্ছে যে ভালো জিনের সাহায্য নিলে এক্ষেত্রে দুজনেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই আলেমরা কঠিনভাবে নিষেধ করেছেন যে ভালো জিনদের থেকেও কখনো সাহায্য নেওয়া যাবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভালো জিনদের ক্ষেত্রে যে তাদেরকে ডাকার জন্য বিশেষ কোনো আমল বা বিশেষ কোনো পদ্ধতি নেই যে আপনি এই আমল করবেন বা এটা করবেন তখন একটা ভালো জিন আপনার সাথে যোগাযোগ করবে। এ ধরনের কোনো আমল নেই। এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা। তারা কিভাবে করবে এটা তারা ইচ্ছাধীন। কিন্তু কোনো মানুষ ইচ্ছামতো তাকে ডাকতে পারবে না, তাকে তার থেকে কোনো হেল্প নিতে পারবে না। দ্বিতীয় প্রকারের যে জিন আছে যাদেরকে আমরা শয়তান জিন হিসেবে চিনি, তো এই শয়তান এদের মূল কাজই হচ্ছে মানুষকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে নিয়ে জাহান্নামের পথে পরিচালিত করে। এরা আমাদের প্রকাশ্য শত্রু। পবিত্র কোরআনে মোর দ্যান 80 টাইমস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো এই শয়তানকে আপনি যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে শয়তান আপনার কিছু কাজ করে দেবে। আর শয়তান তখনই সন্তুষ্ট হবে যখন আপনি কুফরি করবেন, এবং শুধু কুফরি না, চরম লেভেলে কুফরি করবেন, তখনই সে আপনাকে হেল্প করবে। তো এক্ষেত্রে কিভাবে এই শয়তানকে ডাকা হয় বা শয়তানকে তারা জাদুকররা সাধারণত এই কাজটা করে, তারা কিভাবে কুফরি করে শয়তানকে সন্তুষ্ট করে সেটা জানতে হলে আমার একটা ভিডিও আছে যে জাদুকরের নিকৃষ্ট রূপ নামে। আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে এ সম্পর্কে একটা ধারণা পাবেন। আমি ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়েছি। তো সেখানে দেখানো হয়েছে যে জাদুকররা কত ধরনের নিকৃষ্ট কুফরির মাধ্যমে শয়তানকে স্যাটিসফাই করে। তো এবার যখন সে একটা শয়তানকে স্যাটিসফাই করবে, সেই শয়তানের আসলে সে উপাসনা করবে, তখন শয়তান তার উপর সন্তুষ্ট হয়ে একটা ছোট জিনকে সে জাদুকরের সাথে সার্বক্ষণিক রেখে দেবে তার কাজ করে দেওয়ার জন্য। তো এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে জাদুকরের নিজস্ব কোনো ক্ষমতা না, সে আসলে একটা শয়তানের আনুগত্য করে নিয়ে সেই শয়তান তাকে এই
একটি জিন দিয়ে দিয়েছে তাকে কাজ করার জন্য। আর তখন এই ব্ল্যাক ম্যাজিক যারা প্র্যাকটিস করে তারা এভাবে শয়তানের সন্তুষ্টি অর্জন করে জিনের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে থাকে। সারমর্ম আসলে এটাই দাঁড়াচ্ছে যে কোনো মানুষকে এই ক্ষমতা দেয়া হয়নি যে সে জিনকে কন্ট্রোল করতে পারবে। তবে জিন যদি নিজের থেকে কারো কাছে আসে, কারোর সাথে যোগাযোগ করে, সেটা ভিন্ন কথা। এবং অন্যদিকে আপনি যদি কখনো দেখেন কোনো মানুষকে সে জিন পুষছে বলে দাবি করে, কিংবা সে বিভিন্ন ধরনের প্যারানর্মাল ঘটনা সে ঘটাচ্ছে, তাহলে এটা কেবল জাদুকরের দ্বারাই সম্ভব। কারণ জাদুকরই একমাত্র পারবে জিনের থেকে এই ধরনের হেল্পগুলো নিয়ে। এটা আমি আগেও ক্লিয়ার করেছি। তাই আপনার উচিত হবে এই ধরনের ব্যক্তি থেকে দূরে থাকা এবং নিজেকে সেফ রাখা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন এবং আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন।